এই লোকটি সাদা হতে ঘৃণা করে, কারণ তার চারপাশের সবাই রঙিন। সে তার অফিসে একমাত্র সাদা ব্যক্তি, এমনকি তার স্ত্রীও রঙিন। সেও রঙিন হতে চেয়েছিল, কিন্তু প্রথমে এতে তার কোনো গুরুত্ব ছিল না। কিন্তু যখন সে জানতে পারে যে তার স্ত্রী গর্ভবতী, তখন সে একই সাথে খুশি এবং দুঃখিত হয়, কারণ সে ভয় পায় তার সন্তানও তার মতো সাদা হবে। সে আকাশ থেকে লাফ দেয়, একটি লাল পাঞ্চিং ব্যাগে আঘাত করে, তার শরীরে সূঁচ ছিঁড়ে, এমনকি একটি লাল ট্যাটুও করে, কিন্তু কিছুই কাজ করে না। অবশেষে সে গির্জায় যায় এবং যিশুর কাছে প্রার্থনা করে, কিন্তু সেখান থেকেও সে কোনো সাহায্য পায় না। সে থেরাপির জন্য যায়, কিন্তু থেরাপিস্ট তাকে বলে, তুমি সবসময় সাদা থাকবে। এই কথা শুনে সে ভীষণ হতাশ হয়ে পড়ে। সে সাদা হওয়ার বাস্তবতা মেনে নিতে অক্ষম এবং সেতু থেকে লাফ দেওয়ার কথা ভাবে। তখনই হাসপাতাল থেকে তার ফোন আসে। সে তৎক্ষণাৎ তার স্ত্রীর কাছে ছুটে যায়। যখন তার স্ত্রী তাকে শিশুটি হস্তান্তর করে, তখন তার সবচেয়ে বড় ভয় সত্যি হয়ে যায়। শিশুটি সাদা ছিল। সে শিশুটিকে জড়িয়ে ধরে। সে জড়িয়ে ধরে ক্ষমা চায়। কিন্তু হঠাৎ শিশুটি একটি উজ্জ্বল রং বের করে, যা লোকটির সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে তুমি তোমার পরিবারকে কতটা ভালোবাসো?